গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। আজকে আবার সকাল থেকে দেখছি খুব সুন্দর রোদ উঠেছে। কালকে যা বৃষ্টি হলো, আজকে আবার রোদ উঠেছে, হাওয়াও আছে বাইরে। সকালে উঠে আমি তো ব্রেকফাস্ট করলাম, কিন্তু মেয়ে একটা রুটিও খেলো না। আর কলাই দেখো, অর্ধেক কলা রয়েছে এখন, আর একটা রুটিও খেলো না। লাস্টে 2-3 গাল খেলো না। আমি ব্রেকফাস্ট করে সব কাজ করলাম। তো আমার কাজ বলতে ওই ডাস্টিং করলাম, তারপরে মেয়ের জল ঢাললাম, এইগুলো। বিছানাটা ঝাড়লাম, গুছালাম। বিছানার চাদরটা 2-3 দিনের মধ্যে চেঞ্জ করতে হবে। তো এই আর হচ্ছে ওদিকে রান্না বান্না, ওই যে ওদিকে হচ্ছে রান্না। আর এই যে দুষ্টু বাচ্চা সারা রাত কালকে আবার মিয়াও নিয়ে শুয়েছে। এখন ওই মিয়াওটা নিয়েই বসে রয়েছে, মিয়াওকে আর ছাড়ছে না। আর খাচ্ছে এখন মুড়ি। খেলো না, তারপর বলছো মামা আমার খিদে পেয়েছে। তো কী দেবো ওকে? তো যা তা এখন দিচ্ছি না আমি, কটা দিন খুব বুঝে শুনে দিচ্ছি। 2 দিন আগে ম্যাগি দিয়েছি, আবার আজকে দেবো। ম্যাগিটাও তো ময়দার, ওই জন্য বিস্কুট খেলো 2টো। এখন ওই কটা মুড়ি নিয়ে বসেছে, তাও ভালো বিস্কুট মুড়ি। তারপরে এই যে এই লেবুটা বার করে রেখেছি, এই লেবুটা দেবো। রুটিটা যদি পুরোটা কলা দিয়ে খেত, 2টো রুটি খেলেও পেটে থাকতো। কলাটাও খেলো না পুরোটা, আর রুটিটাও খেলো আর্ধেকও নয়, 2-3 গাল আর খেলো না লাস্টে। তাও যে পুরো রুটি খায় তা না, ওই সাইডটা ছিঁড়ে দিতে হয়। তো সাইড ছিঁড়ে দিলে মধ্যেখানে আর কী থাকে, সেটাও খেলো না। এখন মুড়ি বিস্কুট খাচ্ছে, থাক যাই খাচ্ছে, পেটে তো পড়ছে কিছু। এরম ছিনিবিনি খায় বলে ওর গায়ে লাগে না। যা দেবো সুন্দর গুছিয়ে। বাচ্চাদের দেখি তো, ব্লগেও দেখি তো, ওর থেকে ছোটো বাচ্চা কি ওর থেকে কয়েক মাসের বড় বাচ্চা যা দেয়, সর্ষে পাবদা দিয়ে 3.5 বছর কি 4 বছরের বাচ্চাটা সর্ষে পাবদা আর লাউ চিংড়ি দিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছে। বাচ্চা বিন্দাস খেয়ে নেবে। তারপরে রুটি ছিঁড়ে, হাত রুটি ছিঁড়ে দুধ দিয়ে ভিজিয়ে রাখলো, সেটা দিল, খেয়ে নিল। আমি অন্যের ব্লগ ভীষণ দেখি, বিশেষ করে সেই সবদের ব্লগ দেখি যাদের ঘরে আমার মতন বাচ্চা আছে, যে তারা কি খাওয়াচ্ছে। কিন্তু আমার মেয়ের খেলে তো, আমার মেয়ে সেই খাওয়া না। দেখি ঘি দিয়ে, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে 3 বছর 3.5 বছরের বাচ্চাকে খাওয়াচ্ছে। এ খাবে? অমনি খাবে না। ঘি দিলে তো খাবেই না, ঘি বাটার দিলে। শুকনো ভাত যদিও বা কটা খাবে, ঘি বাটার দিলে খাবে না। আর এটা আমার মা বলছে তুই খাওয়াস, পেছন থেকে বলছে। প্রথম থেকেই দিয়েছিলাম, কিন্তু প্রথম থেকেই মেয়ে মুখেই নিচ্ছে না। তাহলে কি ঠুসাবো? আমরাই কোনোদিন খাইনি। আমার মা কি আমাদের খাইয়েছিল কোনোদিন? না, আমরা কোনোদিন ওসব খেয়ে বড়ই হইনি। সিদ্ধ ভাত যেগুলো খায়, সিদ্ধ ভাত, সেই নার্সগুলো এসেছিলো, বলেছিল যে মেয়েকে সিদ্ধ ভাত ঘি দিয়ে, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে খাওয়াবে। আমরা কোনোদিন খেয়েছি নাকি যে আমাদের বাচ্চারা খাবে? ওরাও ওই খেয়ে বড় হয়েছে, ওদের বাচ্চারাও ওই খেয়েই বড় হয়েছে। না, আমরাও কোনোদিন খাইনি, আমাদের বাচ্চাও খাবে না, ওর বাচ্চা কাচ্চাও খাবে না। এটা আমাদের এইভাবেই চলে আসছে। আমরা ওই ডিম পাউরুটি, ডিম মাখন, পাউরুটি মাখন, ওইগুলো খেয়ে বড় হয়েছি। ওই জন্য ওইগুলো আরও বিচিত্র হয়েছে, ওই জন্য খায় না। ওই একদম ভেতো গ্রামের, ওই জন্য মুড়ি খায়। ওদিকে যাচ্ছ কেন নোংরাগুলো কুড়াতে? নোংরাগুলো কুড়াচ্ছিস কেন? তুই যেটা খাচ্ছিস খা না, পড়ে যাচ্ছে, পড়ে যাক। এইসব করিস বলে তোরা আরো বমি ফমি হয়। উল্টো পাল্টা জিনিস কুড়াচ্ছে। যেটা দিয়েছি বাটিতে আছে সেটা খা, উড়ে যাচ্ছে, উড়ে যাক। মুখ দেখ না। ঠিক আছে, খাক এটা, তারপরে দেখি জুসটা দিই, পরে ফিরে আসছি। 1:30 বাজে। বেশ অনেকক্ষণ পরে সামনে এলাম, কারণ তখন প্রায় মায়ের একটা রান্না হয়ে গেছিলো, একটা হচ্ছিল, ও আরও খেলছিল। তারপরে আর কি ওই খেলছিল, মা বাসন মাজলো, গ্যাস পুছলো, তারপরে একটু সিঁড়ির কাছে গেছিলাম, ঘরটা মুছে নিল, তারপরে ওকে স্নান করিয়ে দিলাম। এই যে এখন ওকে খাওয়াবো। আমি আজকে একটু মাথায় জল দিলাম, স্নান করে এলাম। তো লাঞ্চটা শেয়ার করি আর মেয়েটাকে খাওয়াই। ভাত আছে, এদিকে এই যে লাউ, আলু, চিংড়ি, বড়ি, আর এদিকে তেলাপিয়া মাছ দিয়ে, ডাটা দিয়ে, আলু দিয়ে, হালকা মশলার ঝোল। আর রোদটা আজকে সকাল থেকে একদম কড়কড়া দিয়েছে। জানি না সন্ধ্যেবেলা আবার বৃষ্টি হবে না। ঠিক আছে, মেয়েটাকে খাইয়ে আমিও খেয়ে নিচ্ছি। 6:45 বাজে।
মেয়ে উঠে গেছে, ওকে খাওয়ানো হয়ে গেছে, ওকে রেডিও করেছি। আর আমি এটাই পড়লাম, এটা ধোবো। এখন মেয়ে আর আমি যাব ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি চলো, যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। মেয়ে বলে দিল যদি শুনে থাকো তাহলে শুনে নিয়ে থাকো। যাওয়ার সময় বাসে করে গেছি, কারণ বাসে করে গেলে সময়টাও কম লাগে, তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। 5-10 মিনিটেই পৌঁছে গেছি। আর এই যে দুষ্টু, আমাদের ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তো রিক্সাতে ফিরছি, গেছিলাম বাসে, তো ভেবেছিলাম বাসে আসবো, কিন্তু তারপরে চিন্তা ভাবনা করে রিক্সাতেই ফিরছি। আর এই যে আমাদের দুষ্টু বসে আছে। 8টা বাজে, এই দেখো অনেকক্ষণ আগে চলে এসেছি, তাও ওই 7:20-25 চলে এসেছি। বেরিয়েছিলাম ওই 6টার দিকে, তো গেলাম বাসে আর এলাম রিক্সায়। বাসে আসতাম, কিন্তু দেখলাম মেয়ে খুব একটা কমফোর্টেবল না বাসে। আমার কোলে উঠেই এসে একদম বুকের মধ্যে জড়িয়ে রয়েছে, খালি ওর ভয় লাগে বাসে। তো এসছি ওই জন্য রিক্সায়। আর ওখানে বেশি কিছু শ্যুট করিনি, কারণ বেশি কিছু তো কিনিনি, এমনি একটু ঘুরতে গেছিলাম, কিছু কিনতে যাইনি। সবসময় মনে হয় যে মেয়ে নিয়ে কোথাও বেরোনো যাবে না, তাই বললাম যাই একটু ঘুরে আসি, বৃষ্টি নেই, তাই বেরিয়ে পড়লাম। দূর যাই, গিয়ে একটু ঘুরে আসি বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটাও বেরোনো হচ্ছে না একটু, ওই জন্য কিছু শেয়ার করিনি। আর বাচ্চা নিয়ে না বেশি ফোন না ধরাই ভালো। ব্লগিং করতে গিয়ে আমার বাচ্চার বিপদ হয়ে যাবে, দরকার নেই। কেউ সাথে থাকলে একটা আলাদা ব্যাপার, সে শ্যুট করে দেয়। নিজে নিজে বাচ্চা ধরবো না ওইসব করবো। আর নিউ মার্কেটের মতন জায়গার, নিউ মার্কেট গেছিলাম, আশা করি তোমরা তখন বুঝেই গেছো, কারণ তখন মেয়ে বলে দিয়েছিল। তো ওইরকম একটা জায়গায়, তাই জন্য আর কিছু শ্যুট করিনি। তবে ওখানে যাবার কিছু কিনবো না, তাই মেয়ের জন্য 2টো জিনিস কিনে এনেছি। প্রথমে তো এই যে এই জামাটা কিনেছি সুতির। আমার এই ধরনের একটা জামার খুব ইচ্ছে ছিল, এরকম বুকের কাছে। এটা কিন্তু খুব একটা টাইট না, দেখে মনে হচ্ছে হালকা, একদম ইলাস্টিক না, ওটা সুতোর। আর এই যে ক্রক্সটা কিনেছি, একটু বড় দেখে নিয়েছি যাতে পরতে পারে। জামাটা একেবারে রাত্রেবেলায় চেঞ্জ করে দেবো, ওই জন্য পরিয়ে রাখলাম। রাত্রে চেঞ্জ করে ফ্রেশ করে ভালো জামা পরাবো। আর এই খেলনাটা কিনে দিয়েছি, খেলনা তো নেবেই, ও ডক্টর সেট। ডাক্তারবাবু, দেখি ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু একটু দেখি, পাপা দেখছে তো, দেখাও। তাহলে কিন্তু আমি আর কোনোদিন কিচ্ছু কিনে দেবো না আমার কথা না শুনলে। আমি কত ভালোবাসি না, তো যাবো ওখানে আর মেয়ের জন্য কিছু কিনবো না, তো এগুলো পছন্দ করে নিয়ে নিলাম। তারপর আবার চলে এলাম, ওর জন্য 2টো কাপ কেক কিনলাম, কিনে আবার চলে এলাম। এই সবসময় তো মেয়ে নিয়ে পারবো না, যাই একটু ঘুরে আসি বলে যাই, গেলাম ঘুরে এলাম, বেশ চলে এলাম, কোনো অসুবিধা হলো না। আর রিক্সাতেও সিটে বসিয়েছিলাম, ধরেছিলাম, কিন্তু দেখলাম খুব একটা ভয় পাচ্ছে, তো আবার কোলে নিলাম, তখন রিল্যাক্স ছিল। আসলে যতবারই গেছে ওর বাবার কোলে নয়, আমার কোলে গেছে রিক্সায়, ওই জন্য তো আস্তে আস্তে বেরোতে হবে, ভয়টা কাটাতে হবে। বাইরে বেরোলেই যে জুড়ো সরো হয়ে যায়, সেটাকে কাটাতে হবে। একটু ঘুরে এলাম, বৃষ্টি নেই, ঠিক আছে, পরে আসছি আবার ফিরে। এগুলো গুছিয়ে রাখি। 50 টাকা নিয়েছিল এই ডক্টর সেট, 15 মিনিটও ঠিক করে রাখিনি, ছিঁড়ে ছুঁড়ে তার অর্ধেক 2-1টা পার্টস ফেলেও দেওয়া হয়েছে, ফাটিয়ে দিয়েছে। থেটিস্কোপের পাইপটা নিয়ে এখন পায়ের মধ্যে কি করছে কি বলবো। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খালি ঘুমানোর পালা। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।